আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকের লেসনটি হচ্ছে এসএসসি পরীক্ষার্থী 2022-এর শিক্ষার্থীদের জন্য। এছাড়া যারা নবম দশম শ্রেণীতে পড়ে তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি কোনো না কোনো বোর্ড বা সৃজনশীল পরীক্ষা, বিশেষ করে স্কুলের সমাপনী পরীক্ষা এসে থাকতে পারে। তো চলো আমরা আজকের প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। খেয়াল করো, দুটি চিত্র দেওয়া আছে। একটা চিত্রতে আছে হচ্ছে গিয়ে এবিসি আর একটা চিত্রতে আছে পি কিউ আর। বোঝাই যাচ্ছে দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এই চিত্রের আলোকে আমাদের ক, খ, গ প্রশ্নগুলোর সমাধান করতে হবে। প্রথম প্রশ্নেতে কি দেওয়া আছে খেয়াল করো। প্রথম প্রশ্নে যেটা দেওয়া আছে, কস থেটার মান নির্ণয় করো। যেহেতু এখানে থেটা আছে, তো স্বাভাবিকভাবে আমরা কি করব, আমরা এই যে প্রথম চিত্রটা আছে সেখান থেকে কাজ করব, কারণ প্রথম চিত্রতে থেটা দেওয়া আছে। তো খেয়াল করো যে কস থিটার মান বের করতে গেলে আমরা একটা জিনিস জানি, যে সমকোণী ত্রিভুজের একটা জিনিস খেয়াল করো। এই যে প্রথম যে চিত্রটা আছে, এই চিত্রটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, ধরো এই চিত্রটা আমরা নিলাম, এই চিত্রটা আমরা নিলাম। যেহেতু হাতে আঁকা হচ্ছে, সুতরাং খুব একটা সুন্দর হবে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা। তো ত্রিভুজে এ বি সি, কস থেটার মান বের করতে বলছে, আবার থেটা দিছে হচ্ছে সি কোণের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে থেটা। তো এ বি দেওয়া আছে 1 আর বিসি দেওয়া আছে √3। তো খেয়াল করো এখানে এসির মান দেওয়া নেই। থেটা কোণের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, যে আমরা যদি লিখি যে চিত্র হতে আমরা দেখতে পাই এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, যেখানে এসিবি হচ্ছে সূক্ষ্ম কোণ, সমান দিলাম হচ্ছে থেটা। আচ্ছা, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে এখন আমাদের কিছু বিষয় নির্ণয় করতে হবে। সেটা কি? আমরা জানি থেটা কোণ এর সন্নিহিত বাহু বা সন্নিহিত বাহু মানে কি? এই যে থেটা যে কোণ, তার সংলগ্ন যে বাহুটা আছে, এই যে বিসি, এটাই হচ্ছে সন্নিহিত বাহু, বা ভূমি কমা বিসি সমান কত দেওয়া আছে এখানে? √3। থেটা কোণ এর বিপরীত বাহু বা লম্ব, সেটা কি? থেটা কোণ, এই হচ্ছে থেটা কোণ, তার বিপরীত বাহু হচ্ছে এই যে এবি, সেটা কত? সেটা হচ্ছে 1। এখন আবার এইটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই না? এবি হচ্ছে সমকোণ, আবার সমকোণ এ বি সি এর বিপরীত
বাহু। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ। নিচেরটা কি? ভূমি, যেটা হচ্ছে কোণ সংলগ্ন বাহু, আর এটা হচ্ছে লম্ব। বিপরীত বাহু সেটা হচ্ছে এসসি, যেটা আমরা এখনো জানি না। এখন খেয়াল করো, আমাদেরকে বের করতে বলছে কস থিটার মান কত। তো কস থিটা মানে কি? কস থিটা মানে আমরা জানি যে আমরা জানি কস থিটা সমান হচ্ছে কি? কস থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি ডিভাইডেড হচ্ছে অতিভুজ। অতিভুজ, তাই না? এই যে সমকোণ এবিসি এর বিপরীত বাহু হচ্ছে এসসি, বিপরীত বাহু বা আমরা এখানে লিখতে পারি কি? বা অতিভুজ। এখন খেয়াল করো, সন্নিহিত বাহুটা কি? সন্নিহিত বাহু হচ্ছে এখানে বিসি, অতিভুজ হচ্ছে এসসি। এখন খেয়াল করো, বিসি মানে কি? বিসি মানে হচ্ছে √3, তাই তো? বিসি মানে হচ্ছে √3। তাহলে এসি কত? এখানে আমরা একটা সাইড নোট লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে কোনো একটি সমকোণী ত্রিভুজের, খেয়াল করো, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান হচ্ছে গিয়ে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো অতিভুজ কি? অতিভুজের বর্গ, অতিভুজ হচ্ছে এসি, তার বর্গ হলো এসি স্কোয়ার। অপর দুই বাহুর বর্গের সমষ্টি মানে কি? এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তো খেয়াল করো, এখানে এবি কত? এবি হচ্ছে 1, তার উপরে স্কোয়ার, যোগ বিসি কত? √3, তার উপরে স্কোয়ার। তো কি দাঁড়ালো? 1 যোগ 3 সমান হচ্ছে 4। সুতরাং এই এসিকে যদি আমরা বর্গমূল করি, তাহলে শুধু এসি স্কোয়ারকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাচ্ছি এসি, আর 4কে বর্গমূল করলে পাচ্ছি 2। তার মানে কি? এখানে এসি সমান হচ্ছে 2। এই যে সমকোণী ত্রিভুজটা, অতিভুজ হচ্ছে কি? 2। খুব সহজে আমরা কিন্তু কি পেয়ে গেলাম? ত্রিভুজের তিনটি বাহুরই মান পেয়ে গেলাম। লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, আর ভূমি হচ্ছে √3। তাহলে এখানে cos থিটা সমান কি? √3/2। এইটাই হচ্ছে অ্যান্সার। যথেষ্ট পরিমাণ বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, এটা না বোঝার কিছু নাই। আমাদের একটি সমকোণী ত্রিভুজের পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে হবে কোন বাহুর কি নাম। আগেই বলে রাখি, যে কোনো সমকোণী ত্রিভুজের এই যে কোণ যেটা আছে, যেখানে কোণটা দেওয়া আছে, খেয়াল করো, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে কি? সমকোণ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণ সংলগ্ন একটা যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। এইটুক যদি আমরা জানতে পারি তাহলে আমাদের যে কোনো কিছুই বের করে ফেলতে পারবো। দেখো এখানে তিনটা বাহু আছে, এই একটা বাহু, এই দ্বিতীয় বাহু এবং এই তৃতীয় বাহু। একটা বাহু হচ্ছে ভূমি, একটা বাহু হচ্ছে লম্ব, আর একটা বাহু হচ্ছে অতিভুজ। আমরা খুব সহজে তিনটা বাহু বের করে ফেলছি, এবং তিনটা বাহু বের করার কারণে খুব সহজেই cos থিটার মানটা বের করে ফেলছি, কারণ আমরা জানি cos থিটা সমান ভূমি ডিভাইডেড অতিভুজ। আশা করি ক নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা চলো খ নম্বর অঙ্কে চলে যাই। যদি আমরা ক নাম্বারটা বুঝে থাকি, খ নাম্বারটা আমাদের কাছে
অনেকটাই সহজ মনে হবে। খেয়াল করো, চিত্রটা যদি আবার আঁকি, দেখো চিত্রটা যদি আবার আঁকি, এই একটা সমকোণী ত্রিভুজ, আমাদের ক নাম্বারটা শেষ। খ নাম্বারটা কি বলছে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ডিভাইডেড কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4 কোসেক স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা। এটা প্রমাণ করতে বলছে। যেহেতু থিটার ব্যাপার দেওয়া আছে, তার মানে এই যে প্রথম যে চিত্রটা আছে এটাই নিতে হবে। তো প্রথম চিত্রটা যদি আমরা খেয়াল করো, এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি। চিত্রতে কি দেওয়া আছে? বিসি হচ্ছে √3, এবি হচ্ছে 1, আর এসি কি? এসি আমরা বের করছিলাম, সেটা হচ্ছে 2। খেয়াল করো যে খতে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করে রাখি, যে চিত্রানুযায়ী আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি চিত্রানুযায়ী লম্ব এবি সমান হচ্ছে 1। তারপরে কি? ভূমি, তোমরা নিচে নিচে লিখবা, সামনাসামনি লিখলাম। ভূমি হচ্ছে বিসি সমান হচ্ছে √3। অতিভুজ এসি সমান 2। তো এখানে যে আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমরা একটা কাজ করতে পারি, এই কোসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা এবং সাইন থিটা এইগুলোর মানগুলো বের করে ফেলি, বের করে জাস্ট বসিয়ে দেব। তাহলে আমরা কি কাজ করতে পারি? যে আমরা লিখতে পারি, আমরা জানি কোসেক থিটা ইকুয়ালস টু কি? সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড হচ্ছে লম্ব, জাস্ট উল্টা। এখন অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে এসি, লম্ব কি? এবি সমান এসি কত? 2, এবি কত? 1। তাহলে সুতরাং কোসেক স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 2কে বর্গ করলে 4 হবে, তাই তো? এই একটা জিনিস আমাদের বের হয়ে গেল, কোসেক স্কোয়ার থিটার মানটা আমরা বের করে ফেললাম। আবার একটা কাজ করতে পারি আমরা, আবার কি? সেক থিটা। এটা মানে কি? আমরা জানি যে কস থিটার বিপরীতটা হচ্ছে সেক থিটা। কস থিটা যদি হয় কি? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। ওকে, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে √3। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2, তাই তো? আমরা একটা জিনিস আর একটু শুধু সুন্দর করি, তাহলে আমাদের জন্য কি করতে পারি? অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। বিসি কত? √3। এসি কত? এসি হচ্ছে 2। এখন এটা হলো গিয়ে সেক থিটা ইকুয়ালস টু 2/√3। এটাকে আমরা কি লিখতে পারি? বা সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে, যদি বর্গ করি 2√3কে যদি আমরা বর্গ করি, কত আসতেছে? 4/3। এটা চলে আসলো। আমরা কিন্তু দেখো প্রশ্নে যে জিনিসটা চাইছে তার মানগুলো আগে বের করে ফেলতেছি। আমরা কিন্তু কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4 পাইলাম, আর সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত পাইলাম? 4/3। আমাদের আরও একটা জিনিসের মান দরকার, সেটা হচ্ছে সাইন থিটা। আবার সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব কি? লম্ব হচ্ছে এবি, অতিভুজ কি? এসি।
তাই তো? এটা আমরা কি দেখে করতেছি? এই চিত্র অনুযায়ী করতেছি। চিত্র অনুযায়ী এ বি সি সমকোণী ত্রিভুজ এর এ সি বি সমান হচ্ছে থেটা। এই থেটা কোণের সাপেক্ষে আমরা এই কাজগুলো করছি। তো এ বি কত? এ বি হচ্ছে লম্ব, চিত্র অনুযায়ী লম্ব কত? এ বি মানে 1, আর এসি মানে অতিভুজ, সেটা হচ্ছে 2। তো এখানে সাইন স্কোয়ার যেহেতু নাই, সুতরাং আমরা এই পর্যন্ত রেখে দিলাম। এখন আমরা লিখতে পারি বাম পক্ষ, বাম পক্ষ সমান, বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষে দেওয়া আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ডিভাইডেড কি কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মানগুলো এখানে বসিয়ে দেব। যদি মানগুলো বসাই, কোসেক স্কোয়ার থিটা আমরা কত পাইছি? কোসেক স্কোয়ার থিটা পাইছি হচ্ছে 4, তাই তো? কোসেক স্কোয়ার থিটা পাইছি 4 মাইনাস সেক স্কোয়ার থিটা কত পাইছি? 4/3, তাহলে 4/3। আবার এখানে কোসেক স্কোয়ার থিটা হচ্ছে 4 প্লাস 4/3। তো লবের ক্ষেত্রে এখানে যেটা আছে, এখানে একটা লসাগু হচ্ছে 3, তাহলে 3 4 12, 3কে 3 দ্বারা কাটাকাটি করলে 1, 1 আর 4 গুণ করলে হচ্ছে 4, আর নিচে হচ্ছে কি 3 4 12 যোগ 4 ডিভাইডেড 3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 8 ডিভাইডেড 4 ইন্টু, এই ভাগের ক্ষেত্রে কি হবে? লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, উপরে চলে গেল 3 আর নিচে চলে আসলো 16। ওকে, তাহলে কি হচ্ছে এখানে আমরা কত পাচ্ছি? ও, এটা তো 8, নিচে হচ্ছে 3, সরি এখানে হচ্ছে 3। তো এই 3 কাটা, এই 3 কাটা, 8 আক্ষে 8, 8 দোকানে 16, কত পাইলাম? 1/2। এই গেল আমাদের বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষটা দেখি যে এই মানটাই আসে কিনা। ডান পক্ষ, ডান পক্ষে কি দেওয়া আছে? 1/4, 1/4 কোসেক স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা। ওকে, এখন যেই জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে 1/4 যেভাবে আছে থাকলো ইন্টু কোসেক স্কোয়ার থিটার মান আমরা কত পাইছিলাম? 4 মাইনাস সাইন থিটা কত ছিল? 1/2। তো এইটা আর এটা কাটা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/2। এখন আমরা লসাগু করতেও পারি, লসাগু নাও করতে পারি, কারণ আমরা জানি 1-এর থেকে হাফ বাদ দিলে হাফই হবে। বা আমরা যদি আরেকটু বিশ্লেষণ করতে চাই, তোমাদের যদি মনে হয় একটা লাইন করবা, তাহলে লিখতে পারো 2 হচ্ছে লসাগু, 2 2 বিয়োগ 1, এই 2-এর থেকে 1 বাদ দিলে 1, নিচে হচ্ছে 2। দেখো, খেয়াল করো এখানে এই যে বাম পক্ষ, এই যে বাম পক্ষের যে মান এবং ডান পক্ষের যে মান সেটা সমান। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কি লিখতে পারি? প্রমাণিত। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। দেখো, ক এবং খ দুটো অঙ্ক করলাম এই চিত্রের উপর বেস করে। আমরা গ নাম্বারটা করব, যেখানে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এক্ষেত্রে আমাদের পরের চিত্রটা ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা গ নাম্বার অঙ্কটা করি। আর এই অঙ্কটা এখন পর্যন্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে হোম অফ ম্যাথ, এটা একটা ইউটিউব চ্যানেল,
এবং একটি ফেসবুক পেজ। যে কোনো জায়গাতেই তোমরা কমেন্ট সেকশনে নক করতে পারো। তো তাহলে চলো এখন আমরা গ নাম্বার অঙ্কটা করি। ক ও খয়ে যদি আমাদের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা গ নাম্বার অঙ্কটা শুরু করতে যাচ্ছি। গ নাম্বার অঙ্কটা দেখো, যে চিত্রটা আছে চিত্রটা যদি আমরা নিজেদের মতন করে একটু এঁকে নিই, খেয়াল করো। এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যেখানে কি দেওয়া আছে, পি কিউ আর, তাই তো? এখানে আবার দেখো সবগুলোরই মান দেওয়া আছে, অর্থাৎ 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2√3। এখন আমরা জানি কি এটা একটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের নাম দিছে এখানে x প্লাস ওয়াই। এটা একটা সূক্ষ্মকোণ, সেটার নাম দিছে কি x মাইনাস ওয়াই। আর আমরা জানি এটা হচ্ছে কি সমকোণ বা 90 ডিগ্রি। এখন আমরা যদি এটাকে বিশ্লেষণ করি যে কি পাই সেটা খেয়াল করো। এই যে চিত্রটা, এই চিত্রটাকে যদি আমরা বের করতে চাই বা বিশ্লেষণ করতে চাই, তার আগে দেখতে হবে প্রশ্নে কি চাইছে। প্রশ্নে চাইছে x এবং y এর মান বের করতে, অর্থাৎ এখানে x প্লাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই আছে। x প্লাস ওয়াই আছে হলো আর এর ক্ষেত্রে এবং x মাইনাস ওয়াই আছে p এর ক্ষেত্রে। তো খেয়াল করো, এক নাম্বার হচ্ছে গিয়ে চিত্র হতে আমরা পাই, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এটা একটা সূক্ষ্মকোণ এবং এটা একটা সূক্ষ্মকোণ, তাহলে আমাদেরকে দুইবার নিতে হবে। দেখো, আমরা যে কাজটা করতে পারি, যে চিত্র হতে আমরা পাই কি, সেটা কিউ পি আর, এই যে কোণটা আছে, খেয়াল করো, এই যে পি কোণটা, এই যে পি কোণটা, এটা সমান কি? এটা সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আবার এই পাশে যদি চিন্তা করি, কিউ আর পি, এই যে এইটা মানে কি, এই যে আর কোণটা, আর কোণ মানে কি, এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। কিউ পি আর ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, আর কিউ আর পি সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখানে লম্ব, খেয়াল করো, পি কোণটা যদি আমরা ধরি, পি কোণটার ক্ষেত্রে কি হবে? পি কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে গিয়ে যে কোণটা আছে তার বিপরীত বাহু, অর্থাৎ কিউ আর। কিউ আর সমান হচ্ছে 2, ভূমি সমান কি? ভূমি হচ্ছে কোণ সংলগ্ন বাহু। ভূমি কি? ভূমি হচ্ছে গিয়ে যে কোণটা আছে তার সঙ্গের যে বাহুটা আছে, অর্থাৎ ভূমি সংলগ্ন কোণ কি? পি কিউ সমান 2√3। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে গিয়ে এই যে ত্রিভুজটা আছে যেটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু, অর্থাৎ পি আর সমান হচ্ছে 4। এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা লিখতে পারি এখানে, বা আমরা যদি এভাবে লিখি তাহলে tan কিউ পি আর সমান, tan মানে কি? লম্ব বাই ভূমি,
লম্ব ডিভাইডেড ভূমি সমান লম্ব কি, এখানে লম্বটা হচ্ছে গিয়ে কিউ আর, আর ভূমি কি, ভূমি হচ্ছে কিউ আর যদি লম্ব হয় ভূমি হচ্ছে পি কিউ। তাহলে কিউ আর কত 2 আর পি কিউ হচ্ছে 2√3। একটা জিনিস বলে রাখি, তোমাদের সব সময় যে জিনিসটা মনে রাখতে হবে যে আমি এখানে একটু নোটটা লিখে দিই। কোণ সংলগ্ন বাহু ভূমি। কোণ সংলগ্ন বাহু, কোণ এর বিপরীত বাহু হচ্ছে লম্ব। এটা যদি জানা থাকে তাহলে তোমাদের যে কোনো সমকোণী ত্রিভুজ থেকে সূক্ষ্মকোণটা বের করে লম্ব বা ভূমি বের করতে হবে। কারণ খেয়াল করো দুটার ক্ষেত্রে কিন্তু দুই রকম হবে। এখন খেয়াল করো tan সমান আমরা কত পাইলাম, tan সমান tan কিউ পি আর সমান হচ্ছে গিয়ে 2 আর কি 2/2√3। এখন এটার ক্ষেত্রে আমরা কি ধরতেছি খেয়াল করো, tan কি x মাইনাস ওয়াই এটা ধরতেছি, কারণ কিউপিওয়ার মানেই কি x মাইনাস ওয়াই, আর এখানে এই 2 আর 2 কাটা 1/√3 বা tan x মাইনাস ওয়াই 1/√3 সাথে কিন্তু tan এর একটা সম্পর্ক আছে, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে tan 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 30 ডিগ্রি। এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। এখন আমরা এই পাশটা যদি চিন্তা করি, এতক্ষণ তো আমরা পি কোণ নিয়ে কাজ করছি তাই না, এবার আমরা আর কোণ নিয়ে কাজ করব। আর এর ক্ষেত্রে কি হবে, আর এর ক্ষেত্রে চিন্তা করে দেখো, এখানে লম্ব, এখন লম্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর আগে লম্ব কি ছিল কিউ আর, এখন কি হবে আর এর ঠিক অপোজিট, মানে যে কোণটা আছে তার বিপরীত বাহু কি পি কিউ। তাহলে এখানে এখন লম্ব হবে হচ্ছে পি কিউ সমান হচ্ছে কি 2√3। ভূমি কি, ভূমি হচ্ছে গিয়ে এখন এই যে আর তার পাশের যে কোণটা আছে সেটা হচ্ছে কিউ আর, সেটা কত 2। অতিভুজ যদিও আমাদের দরকার নেই, তারপর আমরা লিখে রাখি অতিভুজ কিন্তু একই হবে, কারণ সমকোণী ত্রিভুজ দুইটার ক্ষেত্রে একটাই আসছে, সেটা হলো কিউ, কিউর বিপরীত বাহুটা কি, সেটা হচ্ছে পি আর সমান হচ্ছে 4। আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি, tan কিউ আর পি সমান কি লম্ব ডিভাইডেড ভূমি। এখন এখানে লম্ব কত, লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি কি কিউ আর, বা tan এই আর কোণের ক্ষেত্রে কি আছে x প্লাস ওয়াই সমান পি কিউ কত 2√3, কিউ আর কত, কিউ আর হচ্ছে 2। তাহলে এই 2 আর 2 কাটাকাটি করলে থাকতেছে √3 তাই না, বা tan x প্লাস ওয়াই ইকুয়ালস টু √3, বা tan √3 সাথে কি সম্পর্ক আছে, tan 60 ডিগ্রি সম্পর্ক আছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এটাকে আমরা ধরলাম 2 নং সমীকরণ, তাই তো। এখন খেয়াল করো, আমরা এখন কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেলাম, একটা হচ্ছে কি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি,
আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60 ডিগ্রি। এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি, আমরা যদি লিখি সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সেটা কি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি আর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60 ডিগ্রি। যদি যোগ করি এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, 2x সমান হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং x সমান হচ্ছে 45 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম x সমান 45 ডিগ্রি। এখন আমাদের পরের কাজ কি? আমাদের পরের কাজ হলো কি x এর মানটা যে কোনো একটা কোণে যদি বসিয়ে দিই, তাহলে খেয়াল করো আমরা যদি এইভাবে লিখি যে সমীকরণ 2 এ x ইকুয়ালস টু 45 ডিগ্রি বসিয়ে পাই, তাহলে 2 নং সমীকরণে কি আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 60 ডিগ্রি, বা x এর মান যদি আমরা 45 ডিগ্রি বসাই y ইকুয়ালস টু এখানে 60 ডিগ্রি, বা ওয়াইটা রাখলাম 45 ডিগ্রিকে যদি পক্ষান্তর করি তাহলে 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে কি, সুতরাং x, y সমান হচ্ছে x কত, x হচ্ছে আমরা পাইছি 45 ডিগ্রি আর y কত পাইছি 15 ডিগ্রি। হয়ে গেল, খুব সহজেই আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের মান, এইভাবেও লিখতে পারি, বা x সমান সমান 45 ডিগ্রি, y সমান সমান 15 ডিগ্রি। খেয়াল করো এই আমাদের অঙ্কটা খুব সহজেই কিন্তু আমরা করে ফেললাম, তাই তো। তো সৃজনশীল প্রশ্নের একটা বড় ধরনের সমাধান করলাম। আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরকম বেশ কিছু অঙ্ক অলরেডি কিন্তু আমি হোম অফ ম্যাথ চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা যদি প্লেলিস্টে যাও তাহলে দেখবে 2022-এর পরীক্ষার্থীদের জন্য একটা প্লেলিস্ট করা হয়েছে, ওখান থেকে তোমরা প্রয়োজনীয় বেশ কিছু অঙ্ক পাবে। এছাড়া বোর্ডের পুরো বইয়ের অঙ্ক মোটামুটি কিন্তু এই চ্যানেলটাতে দেওয়া আছে। তোমরা নিজেরা চেষ্টা করো এবং তোমাদের কাছে যদি ভালো মনে হয় তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো আশা করি তোমাদের এটা উপকারে আসবে। আগামী কোনো একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।